নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ তো সোমবার, ঘড়িতে এখন ওই 10টা মতো বাজে। ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজগুলো সারছি, সেই সময় পার্সেল ডেলিভারি বয় কিছু পার্সেল দিয়ে গেল। অনেকদিন আগেই মিশো থেকে কয়েকটা কিচেন সাজানোর জিনিস কিনেছিলাম, সেগুলো আজকে দিয়ে গেল। এই কিছুদিন ধরেই একটু একটু করে রান্নাঘরটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। আগেই বলেছি আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার শাশুড়ি মা নিজের মতো নিজের রান্নাঘরটা গুছিয়েছেন, তবে সেইটা এখন আমি আমার মতো গোছাতে গেলে সবার মন রেখে তারপর গোছাতে হচ্ছে। রান্নাঘরটা যেহেতু এখনো আমি আর আমার শাশুড়ি মা দুজনেই ব্যবহার করি, তাই জন্য ওনারও কথা রাখতে হচ্ছে আমাকে। তাই ওনাকে সব জিনিসটা দেখিয়ে তারপর জিনিসগুলো চেঞ্জ করার চেষ্টা করছি। সত্যি বলতে বাড়ির এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে কারোর সাথে মনোমালিন্য আমার একদম ভালো লাগে না। আমি ওই জোর করে চিৎকার করে কোনো জিনিস করতে একদম পছন্দ করি না। তাই বাড়িতে কোনো কাজ করবার হলে সেটা বাড়ির সবার সাথে আলোচনা করে কথা বলে তারপর করার চেষ্টা করি। রান্নাঘরটা যেহেতু দুজন মিলেই ব্যবহার করি, তাই এখানে দুজনকারই পছন্দ অপছন্দ একটা ম্যাটার করে। তাই ওনাকেও সবকিছু জিজ্ঞাসা করে তারপর কাজগুলো করার চেষ্টা করছি। যাই হোক, আজকে তো শ্রাবণের প্রথম সোমবার। প্রত্যেক বছরই আমার বাড়ির ঠাকুরকে আমি জল ঢেলে আজকের দিনটা শুরু করি, তবে এই বছর প্রথম সোমবারটা আমার বাদ পড়ে গেল। তবে বরমশাই প্রত্যেক দিনের মতো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে চলে গেছে। আমিও তাই স্নান করে নিচে নেবে ঠাকুরকে প্রণাম করে নিলাম দূর থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে করতে এখনো সকালের খাওয়া কিছুই হয়নি। কালকে রাত্রিবেলা কিশমিশ বাদাম ছোলা সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন বরমশাইকেও দেবো আর আমিও খেয়ে নেবো। আজকে সকালবেলা মা গেছিল ডাক্তারখানায়, আর সকাল থেকেই মামাম তার ঠামকে দেখতে পায়নি, তাই অনেকক্ষণ পর ঠামকে দেখতে পেয়ে এখন জড়িয়ে ধরে মনের কথা শেয়ার হচ্ছে ঠামের সাথে। মা যেহেতু বাইরে গেছিল, তাই মিষ্টির দোকান থেকে রাত্রিরে খাওয়ার মিষ্টি সঙ্গে আবার ঘিয়ে ভাজা গজাও নিয়ে এসছে। এই ঘিয়ে ভাজা গজা খেতে আমার ভীষণ ভালো লাগে, দেখে লোভ সামলাতে না পেরে এটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্ট সারলাম। এই পুরো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্না হয়, তাই গতকাল রাত্রেই চানা করবো বলে চানাটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সঙ্গে আলুগুলো মাকে সকালে কেটে রাখতে বলেছিলাম। তাই ডাক্তারখানা যাওয়ার আগেই মা সবকিছু গুছিয়ে সিদ্ধ করে রেখেই চলে গেছিল, আর এখন আমি চানাটা রান্না করে নেবো। কর্তামশাই বেরিয়েছে, আসবার সময় বলেছি একটু পনির নিয়ে আসতে, তবে ও আস্তে আস্তে মনে হয় রান্না কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাড়িতে যেদিনই চানা হয় সেদিনই আমি তার মধ্যে একটুখানি পনির দেওয়ার চেষ্টা করি। পনির দিয়ে চানা রান্না করলে টেস্টটাও বেশ সুন্দর। মা যেখানে ডাক্তারখানা যায় তার পাশেই একজন ডালপুরি বিক্রি করেন, তাই মা যতবার ডাক্তারখানা যায় সেখান থেকে ডালপুরি কিনে নিয়ে আসে। কর্তামশাই বাড়ি এলে আজকে ভাবছি ওকে ডালপুরি দেবো ব্রেকফাস্টে। এদিকে মাসের প্রায় শেষের দিকে সবকিছুই প্রায় বাড়ন্ত, তাই জন্য বাপিকে কালকে রাত্রিরেই সুজি ময়দা একটু করে তেল আনতে বলেছিলাম, সেটা সকালে নিয়ে চলে এসছে। চানাটা প্রায় রান্না হয়েই গেছিল, তারপরে মা এসে বলল চানার গ্রেভিটা একটু পাতলা পাতলা লাগছে। কড়া থেকে অল্প চানার কড়াই আর আলু তুলে নিচ্ছি। চানার কড়াইটা আর আলুগুলো একটু হাতায় করে স্ম্যাশ করে নেব। নেওয়ার পর গ্রেভির মধ্যে মিশিয়ে দিলে চানার গ্রেভিটা এবার একদম মাখো মাখো হয়ে যাবে। চানার মশলা একটু মাখো মাখো না হলে রুটি কিংবা পরোটা দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। এদিকে চানাটা আমার রেডি হয়ে গেছে, আর অন্যদিকে রান্নাঘরে এসেই প্রথমে আগে ময়দাটা মেখে আমি রেখে দিয়েছিলাম, আর এখন সবাইকে খেতে দেওয়ার আগে গরম গরম ভেজে নেব। আমাদের বাড়িতে পরোটা ওই আগে থেকে কেউ ভেজে রেখে খেতে চায় না, তাই যখন যেরকম যে খায় তাকে আমরা ভেজে দিই। এদিকে কর্তামশাই বাড়ি এসছেন, সঙ্গে মেয়ের জন্য লেবু এনেছে। আমার মেয়ে কোনো ফলই তেমন খায় না, শুধু লেবু আর কলা ছাড়া, তাই প্রত্যেক দিনই প্রায় মেয়ের জন্য কলা আর লেবুটা আমাদের মজুত করে রাখতে হয়। এই তো এদিকে প্রায় সন্ধে হয়ে গেছে, আর আজকে সকাল থেকেই বাপির ঠান্ডা গরমের মধ্যে একটু সর্দি জ্বর মতো হয়েছে, তাই বাপিকে অল্প আদা দিয়ে একটু চা করে দিলাম, আর কর্তামশাইয়ের জন্য এখন মুড়ি বাড়ছি। আর যেহেতু নিরামিষ, পেঁয়াজ তো দেওয়া যাবে না, তাই গাজর লঙ্কা আর একটু চানাচুর দিয়ে মুড়িটা দিয়ে দিলাম। আর দুপুরবেলা কর্তামশাই বাড়ি ফিরতে ফিরতে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছিল, তাই পনিরটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এখন যখন পনিরটা কেটে চানায় মেশাতে যাব, কর্তামশাইয়ের আবদার চানার সাথে পনির মেশালে সে পনির খাবে না, তাই জন্য ওর জন্য আবার আলাদা করে পনিরটা রান্না করছি। আমার না এই রাত্রিবেলা সব কাজের শেষে নতুন করে আর রান্না করতে ভালো লাগে না, তাই একদম চটজলদি পনিরটা রান্না করব বলে মিক্সির মধ্যে আদা টমেটো
টমেটো, চারমগজ, একটু মিষ্টি সবকিছু একসাথে নিয়ে বেটে নিয়েছিলাম। কড়াই পনিরের তেল ছিল, তার মধ্যেই মশলাটা প্রথমে ভেজে নিয়ে পনিরটা মিশিয়ে দিলাম আর স্বাদ মতো একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম। আর রান্না শেষে মিশিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। আগের দিন না কাসুরি মেথি পনিরে একটু বেশি পড়ে যাওয়ায় পনিরটা একটু তিতো মতো হয়ে গেছিল, তাই আজকে একটু ভয়ে ভয়ে একদম অল্পই দিলাম। এই কিছুদিন ধরে না আমাদের এখানে কারেন্টের বড্ড প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যেই লো ভোল্টেজ হয়ে যাচ্ছে আর সারাদিনে অনেকবার কারেন্ট চলে যাচ্ছে। বাড়িতে ইনভার্টার আছে ঠিকই, কিন্তু ইনভার্টারে তো ইন্ডাকশন জ্বলে না, তাই জন্য এখন আবার গ্যাসেতে আমার জন্য একটু চা বসালাম। রান্না শেষে এখন রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্না শেষে ম্যাক্সিমাম দিন মাই রান্নাঘর গুছিয়ে শুতে যায়, তবে এই কদিন ধরে মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না, আর ডাক্তারও বেশ হাই ডোজের ওষুধ দিয়েছে, তাই সেই ওষুধ খেয়ে মা মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছে। তাই মাকে আজকে আর ডাকিনি, আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এখন উপরে যাব। এই তো আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে আবার নতুন ভিডিওয়ে।